হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আমি দেখো এই বৃষ্টির মধ্যে তোমাদের সাথে ভিডিও করতে চলে এলাম। কারণ কি জানো? কারণ একটাই, কারণ আমার তো সন্ধ্যেবেলাকার ভিডিওটা আপলোড করা হয়নি, তৈরিই হয়নি, তো আপলোড হবে কি? আমাদের জীবনে ওই বৃষ্টি দেখে বৃষ্টির সাথে কিছুটা টাইম কাটানো, বা ধরো মানে কোনো একটা ভালো সিচুয়েশন চলছে, কোনো একটা ভালো দিন, ছুটি নেওয়া, এরকম আমাদের জীবনে কিন্তু নেই। সো মাস্ট গো অন। তো আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে কিন্তু যাই পরিস্থিতি থাকুক না কেন আমাদেরকে কিন্তু কাজ করে যেতেই হয় এবং যেতে হবে অবশ্যই। আমিও চাই যে কাজের প্রতি একটা প্রত্যেকের উচিত যে একটা অঙ্গীকারবদ্ধ হয়ে থাকা। কারণ আমার দর্শকবৃন্দরাও কিন্তু বসে থাকে যে দিদির ভিডিও কখন আসবে, দিদি আমাদেরকে কখন কিছু নিউজ দেবে, সেই সমস্ত ব্যাপারে তোমাদেরও কিন্তু অনেকক্ষণ তোমরা ওয়েট করে থাকো, সেটা আমি জানি। এবার তোমাদের কথায় আসি যে বিট্টু আর যদি পূর্বাশার বিয়ে হয়েই থাকে তো ওরা আছে কোথায়, বা ওদের কি সত্যিই বিয়ে হয়েছে? এই নিয়ে যারা আমাকে প্রশ্ন করেছো, আজকে প্রমাণ দেব। আমার একটা যথেষ্ট বয়োজ্যেষ্ঠ ভিউয়ার্স, মানে আমার একটা কাকিমণি, তো সেই ভিউয়ার্স দেখো আমাকে কিন্তু একটা কমেন্ট করেছে। কমেন্টটা তোমরা খুব ভালো করে পড়ো। কমেন্টে কি লিখেছে, কমেন্টটা তোমরা ভালো করে পড়েছো? ওইটা কিন্তু বিট্টুরা যে জায়গায় কিন্তু বিয়ের যে ব্যাপারটা হয়েছিল আর কি, সেখানে ভিডিও মানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। বিষ্ণুপুর কালীবাড়ির ওখানে কিন্তু ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, এবং উনি কিন্তু গত 53 বছর থেকে, অর্থাৎ তার জন্ম থেকেই তিনি কিন্তু ওখানকারই বাসিন্দা। সুতরাং তিনি কিন্তু বিষ্ণুপুর কালী মাতার সম্পর্কে তিনি কিন্তু খুব ভালো করে অনেক কিছু জানেন, এবং তিনি বললেন এটা কিন্তু বিষ্ণুপুর কালীবাড়িরই একটা অংশ, তো যেখানে ওরা বিয়েটা করেছে। এবার দেখো বিষ্ণুপুর বাড়ি হচ্ছে কালী মাটা, সেটা কিন্তু প্রচণ্ড জাগ্রত মা, প্রচণ্ড জাগ্রত মা। তো সেই মায়ের কাছে কেউ এত বড় জীবনের একটা এত বড় ডিসিশন কেউ কিনা প্র্যাঙ্ক করবে, এটা ভাবা যায়? কখনো না, কোনো দিনও না যে কোনো দিন এরকম প্র্যাঙ্ক হতে পারে। হ্যাঁ, কারা করবে প্র্যাঙ্ক? যাদের ভেতরে ভক্তি নেই, ধর্মের প্রতি বিশ্বাস নেই, তারাই করবে। সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় না বিট্টু এরকম কোনো কাজ করেছে। এবার তোমাদের সকলের প্রশ্ন হচ্ছে বিট্টুরা এখন কোথায় আছে, কি খবর, তারা কোন বাড়িতে গেছে, শ্বশুর বাড়িতে আছে না বাপের বাড়িতে আছে, কোন বাড়িতে আছে, সমস্ত খবর তোমাদেরকে কিন্তু দেওয়ার জন্য আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি। তো চলো বন্ধুরা, স্কিপ না করে আমার সাথে থাকো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে আজকে আমার ভিডিওর টপিকগুলো তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে। এবার যদি ধরো স্কিপ করে চলে যাও, তাহলে তো তোমরা জানতেই পারবে না যে আমি ঠিক কি পয়েন্টের উপরে কথা বলেছি। তো চলো বন্ধুরা, মূল ভিডিওতে আমরা এবার ঢুকে পড়ি। অনেকেই কিন্তু প্রশ্ন এটা রাখছো যে বিট্টুকে কেন বিয়ে করলে? পূর্বাশা, তুমি এত ভালো মেয়ে হয়ে তুমি কেন বিট্টুকে বিয়ে করলে? ছি ছি ছি, এত বাজে। আরে বাবা, ও কি নরকের কীট নাকি এমন করে বাজে পরিণত করে দিচ্ছ? কাউরির কি পাস্ট বলে কিছু থাকে না? আমি একটা কথা জিজ্ঞাসা করি, তোমাদের লাইফে কিছু পাস্ট নেই? যারা এত বড় বড় কথা বলছো, তোমাদের লাইফে এমন কিছু ঘটেনি যে পাস্টটা হয়তো সবার সামনে বলা যাবে না? এরকম কি কাউরির লাইফে ঘটেনি? ঘটেছে তো। তাহলে একটা মেয়ে হিসাবে যদি কাউরির ঘটে থাকে, সে যদি অন্য কোনো পুরুষের হাত সামনের দিনে ধরতে পারো, তাহলে একটা ছেলের কি দোষ বলো তো? সবাই যে বিট্টুকে এইভাবে আঁকড়ে ধরছো যে বিট্টুকেই কেন বিয়ে করলো, কেন বিট্টু, কেন ওকে বিয়ে করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? বিট্টু কি কাউকে খুন খারাপা করে এসছে? কি করেছে বিট্টু? একটা মেয়ের সাথে রিলেশনশিপে ছিল, সে তো সবাই থাকে। তোমার আশেপাশে যারা এই কোশ্চেনগুলো করছো, তারা একটু তোমাদের চারিপাশে একটু নজর দিয়ে দেখো তো, তোমাদের পাশাপাশি তোমার ভাই, দাদা, তোমার বন্ধু বান্ধব কজনের সাথে রিলেশনশিপে আছে, তোমরা একটু নজর দিয়ে দেখো না, বলো না। তো যে সময় কোনো মানুষ
কারোর সাথে রিলেশনশিপে থাকে, সেই সময় কি সে জানবে বা বুঝবে যে ভবিষ্যতে এর সাথে আমার ব্রেকআপ হয়ে যাবে? সেটা কেউ যদি জানতোই তাহলে তার সাথে রিলেশনে গড়াবেই বা কেন? কেউ যদি জানে এর সাথে আমার ভবিষ্যতে রিলেশনশিপটা ব্রেক হয়ে যেতে পারে, তাহলে ভাই কেন কেউ নিজের পায়ে নিজে কুড়ুলটা মারবে? কেউ কোনোদিন মারতে চাইবে কি? কেউ কখনোই মারবে না। আর যারা কোশ্চেন করছো আমি তাদেরকে দেখে অবাক হয়ে যাচ্ছি যে তোমরা কিভাবে এগুলো করছো। আজকালকার যুগটা দেখেছো তোমরা? আজকে তোমরা কোন যুগে বাস করছো বলো? এমন কোনো ছেলে দেখাতে পারবে যে সিঙ্গেল রয়েছে? এমন কোনো মেয়ে দেখাতে পারবে যে সে সিঙ্গেল রয়েছে? হয় তাদের ম্যারেজ হয়ে গেছে, কিংবা তারা কোনো না কোনোভাবে বাড়ি থেকে জানাশোনা চেনাশোনা হয়ে আছে, বা কিছু না কিছু একজনের ক্ষেত্রে সবাই কিন্তু তোমার কোনো একটা রিলেশনশিপে রয়েছে। সেখান থেকে বিট্টু কি প্রবলেম করলো বলো? বিট্টু সত্যি কথাটা সবার সামনে তুলে ধরে এনেছে, এটাই বিট্টুর প্রবলেম। আমি তো বলবো বিট্টুর এটা সবচেয়ে পজিটিভ পয়েন্ট। ভাই ঠিক করেছিস। আমি তোমাকে আজকে আমি আজকে বিট্টুকে এই কথাটাই বলবো যে ভাই একদম ঠিক করেছিস। বিশ্বাস কর, আমার তো নিজের কোনো ছোট ভাই নেই, আমি তোকে সেই ভাই মতনই দেখেছি। একদম ঠিক করেছিস ভাই। নিজের লাইফে যেটা হয়েছে সেটা সবার সামনে এনেছিস। কি ভুল গেছে? সেখানে যেরকম মেয়েটার চরিত্র হনন হয়েছে, সেখানে যে ছেলেটা নিজের মুখে বলছে সেই ছেলেটারও চরিত্র হনন হয়েছে। এমন নয় যে সে যে কথাটা বলেছে বিট্টু তাতে একজনের চরিত্র হনন হয়েছে, তা নয়, কিন্তু এখানে কিন্তু সকলেরই হয়েছে। সেই ক্ষেত্র থেকে একটা ছেলে যেরকম সৎ সাহস নিয়ে সত্যি কথা বলতে পারে, সেই ক্ষেত্র থেকে বলো তো সেই ছেলেটার কি দোষ? পাল ফ্যামিলির সাথেও যখন যোগ হয়েছিল সেই সময়ও কিন্তু আমি দেখেছিলাম বিট্টুর মধ্যে কিছু সৎ সাহস, দেখেছিলাম তার বুদ্ধিমত্তা দেখেছিলাম। সেই জন্যই তাকে কিন্তু সেই ভাইয়ের স্থানটা দিয়েছি। ভাইয়ের স্থানটা একটা পবিত্র স্থান হয়, সেই স্থানটা কিন্তু আমি সেই জন্যই ওকে ভাই বলে ডেকেছি। নচেত কিন্তু আমি এমনি আমার কন্টেন্ট বলে শুধু নাম ধরেই ডাকলে পারতাম, বাট না, আমি সেই জায়গাটা দিয়েছি, তাকে ভাইয়ের জায়গাটা দিয়েছি। তো তোমরা এত যে বক্তৃতা দাও না, তোমাদের এই বক্তৃতাগুলো শুনলে আমার নিজের খারাপ লাগে। যারা বলছো তারা মনে হচ্ছে তাদের কোনো পাস্ট নেই, বা তাদের যদি পাস্ট নাই থেকে থাকে, তোমার আশেপাশে কারোর কোনো পাস্ট নাই। তোমার দিদি ভাই বোনের যদি ভগবান না করুক এরকম যদি কিছু পাস্ট থাকতো, তাকে কি বলবে না যে সামনের লাইফে তুই এগিয়ে যা? তার যদি কিছু ক্ষতি এরকম কিছু হয়েই গিয়ে থাকে, তাহলে তাকে কি বলবে যে মাটি খোঁড় আর নিজে বসে থাক? তা তো বলবে না, এগিয়ে যাওয়ার পথই দেখাবে নিশ্চয়ই তোমরা, তাই তো? তাহলে এখানে বিট্টুকে কেন আলাদাভাবে দেখা হচ্ছে আমি তো এটা বুঝতে পারছি না। সে তো দেখো, একটা কথা বলি, তোমরা যারা এরকম করে কোশ্চেন করছো না, সে তো নববিবাহিত একটা মেয়ে, নববিবাহিত একটা বউ, তার মনে কতটা কষ্ট লাগে তার স্বামীর জন্য। বলছো বয়ফ্রেন্ড নয়, গার্লফ্রেন্ড নয়, এখানে স্বামী স্ত্রীর সম্পর্ক এসেছে, কিন্তু তুমি তার স্বামীর জন্য এরকম করে কথা বলছো, তার তো যথেষ্ট খারাপ লাগবে। তোমরা ভাবো না, তোমরা যারা বলছো তোমাদের স্বামীর জন্য বা তোমাদের স্ত্রীর জন্য যদি এরকম করে কেউ প্রশ্ন তোলে, তোমাদের খারাপ লাগবে না? তোমাদের তো তখন এটাই মনে হবে যে যেটা আমার ভাই, আমারটা আমি বুঝে নেবো, কতটা ভালো কতটা খারাপ কতটা কি, সেটা তো আমাকে নিয়ে বসবাস করতে হবে, সেটা তো বাড়ির আর অন্য 5 জনকে নিয়ে সে বসবাস করবে না। যখন সে আমাকে নিয়েই বসবাস করবে, যখন সে আমার সাথেই জীবন ধারণ করবে, তখন আমি তাকে বুঝে নেব। সত্যি আমি তোমাদের যারা এই সমস্ত ভিউয়ার্সরা প্রশ্ন করছো না, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি ভাই, এটা কি করে সম্ভব? সেই মেয়েটার কথা ভাবো, মেয়েটাকে পূর্বাশাকে খুব ভালোবাসে, সেই জন্য বলছে। আরে ভাই, ভালোবাসাটা কি ধরনের? তোমরা যদি পূর্বাশাকে এতই ভালোবাসো তাহলে তো তাকে এই কোশ্চেনটা করতেই না, তাকে এটাই বলতে, ভাই যা হয়ে গেছে অতীতকে মাটি চাপা দে, মাটি চাপা দিয়ে ভবিষ্যৎটা কি করে আর বর্তমানটা কি করে তোরা ঠিক করতে পারিস সেটা কর, এই কথা বলতে। এটা কেউ বলতে না বিট্টু একটা খারাপ ছেলে, ওর সাথে কেন মিশছিস, ওকে কেন বিয়ে করলি, এত ছেলে থাকতে কেন? তাহলে খারাপ ছেলেগুলো খারাপ মেয়েগুলো কি বন জঙ্গলে গিয়ে বসবাস করবে নাকি? আশ্চর্য ব্যাপার তো।
মানে আপনাদের যারা এরকম কোশ্চেন করছেন, খারাপটা কে বানিয়েছে বলুন তো? সমাজ বানিয়েছে। খারাপটা বানিয়েছে সমাজ। যদি বিট্টু জানতো ভবিষ্যতে আমার এই মেয়েটার সাথে ব্রেকআপ হয়ে যাবে, তাহলে কি থোড়ি সেই মেয়েটাকে ও রিলেশনশিপে নিয়ে আসতো না? থোড়ি তার সাথে কোনো রিলেশনশিপে যেত, তাই নয় কি? নিশ্চয়ই নয়। তাহলে সেই দিক থেকে ভেবে দেখুন, কেউ আমরা ভবিষ্যৎটা দেখে বসে নেই, আমরা বর্তমানের ওপরে বাঁচি আর অতীতটাকে কামড়ে যায়। আরে অতীত যা হয়েছে, ইনফ্যাক্ট আমাদের গীতাতেও বলে যারা এখানে গীতা পড়েছেন অন্ততপক্ষে তারা একটু কমেন্ট করবেন, আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এটাই তো বলে, আমি যেটুকু পড়েছি বা যেটুকু জানি তার থেকে এটুকুই বুঝেছি যে অতীতকে ধরে বসে থাকলে চলে না। অতীতে যা হয়েছে সেটাকে মাটি চাপা দিতে হবে, বর্তমানকে ভালো করার চেষ্টা করতে হবে, কারণ ভবিষ্যতও আমরা জানি না কি হবে না হবে। বর্তমানটা যদি আমাদের কাজকর্ম ঠিক হয়, ভালো হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ মানে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। ভবিষ্যৎ ঠিক করার জন্য কোনো তাবিজ কবজের দরকার হয় না, আন্ডারস্ট্যান্ডিং এর দরকার হয়। আন্ডারস্ট্যান্ডিং, সেটা যদি ওই মানে পূর্বাশার আর বিট্টুর মধ্যে যদি থাকে, অসুবিধাটা কোথায়? দুটো ছেলে মেয়ের মধ্যে যদি গুড আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে কে কি বললো, কে কি করলো, এগুলো বলা মানে কি বলুন তো? আপনারা যারা বলছেন না, এগুলো আপনাদের মুখের ভাষা বা আপনাদের শিক্ষার পরিচয় পাওয়া যাচ্ছে। আপনারা একজনের ভালো দেখতে গিয়ে একজনকে খারাপ দেখাচ্ছেন, এইভাবে ভালো হয় না, বিশ্বাস করুন। আপনারা যারা একটু বুদ্ধি দিয়ে যারা বলছেন, একটু বুদ্ধি দিয়ে ভেবে দেখবেন, আপনারা যদি পূর্বাশাকে এতই ভালোবেসে থাকেন, পূর্বাশার ভালোর জন্যই যদি এই কথাগুলো বলে থাকেন, তাহলে আমি মনে করি প্রকৃত ভালোবাসেন না। প্রকৃত ভালোবাসলে না অন্ততপক্ষে এইরকম টাইপের কথা বলতেন না। এরকম টাইপের কথা বলার আগে আপনারা ভাবতেন যে কি বলতে চাইছি বা কি বলছি, এতে তো পূর্বাশারই ক্ষতি হচ্ছে। যে তার ভালোবাসার মানুষটাকে একটা মনে জায়গা দিয়েছে, যে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা গুড, সেই জন্য তারা এই সমস্ত কাজ, একটা এত বড় সিদ্ধান্ত নিয়েছে, এত বড় জায়গা এই কাজ করেছে, তো সেই মানুষটার আমি যদি ভালো চাই, তাহলে নিশ্চয়ই এরকম বাজে বাজে কথা বলবো না। যারা কোশ্চেন করছেন, তার স্বামীর জন্য বা তার স্ত্রীর জন্য যদি এরকম কথাগুলো বলা হয়, বলুন আপনাদের ভালো লাগবে? সহ্য করতে পারবেন? একবার পূর্বাশার জায়গায় নিজেকে রেখে দেখুন না, দেখলেই তো পারেন। দেখুন কেমন লাগে, কতটা ভালো লাগে। সেই দিন আপনারা রিয়েলাইজ করবেন সত্যি কাকে কোন কথাটা বলা উচিত, কোনটা বলা উচিত নয়। মুখের কথা এলো আর বলে দিলাম, একদমই ঠিক না। মুখের কথা আসতেই পারে, বিবেচনা করে দেখবেন না কোনটা ভালো, কোনটা বলতে হবে, কোনটা বলতে নেই, কোনটা বললে ভালো হবে, কোনটা বললে খারাপ হবে। এইগুলো তো বিবেচনা করার জিনিস, কারণ আমরা মানুষ। তো আমরা যেহেতু মানুষ, সেই তুলনায় আমাদের তো চিন্তা ভাবনা অনেক 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 বেশি। তো এখানে দাঁড়িয়ে যারা বলছিল না যে বিস্কুট বিয়ে করতেই পারে না, আমি তো একের পর এক প্রমাণ দিয়েই যাচ্ছি বিস্কুট বিয়ে করেছে। এবার বলো, যারা এত বড় বড় চ্যানেলের অধিকারিণী হয়ে এত বড় বড় মিথ্যা পাঠগুলো দিয়ে যাচ্ছিলে, এবার তোমাদের মুখগুলো ঠিক কোথায় কোথায় থাকলো? তোমাদের মুখ কোথাও থাকলো না। এরপর আসি, বিস্কুট আছে কোথায়? বা আমার কথায় ভাই আর বুনুরা আছে কোথায়? হ্যাঁ, তোমরা যারা বলছো যে তনুশ্রীর বাড়িতে রয়েছে, না, ওরা কিন্তু তনুশ্রীর বাড়িতে নেই। হ্যাঁ, আমাকে কিন্তু ফোন করে, মানে ওদেরই কাছের একজন আমাকে ফোন করে জানিয়েছে সমস্ত তথ্য, অ্যাকচুয়াল ওদের কি কি ঘটেছে, যে ওদের কেন এই ডিসিশন ওরা নিতে গেল, এখন কোথায় আছে, সমস্ত তথ্যই কিন্তু আমাকে এখন
তুলে ধরেছে, এবং আমি যতটা পারবো তোমাদের সামনে সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এটা ঠিক, পূর্বাশা বা তোমার বিট্টু ভাই কেউই কিন্তু আমার সাথে যোগাযোগ করেনি, তবে ওদের কাছের একজন আমাকে কিন্তু এই বিষয়ে জানিয়েছে। ওরা কিন্তু আছে এক জায়গায়, যেখানেই আছে সেটা যথেষ্ট পরিমাণে সেফটি জায়গা, না সে বিট্টুদের বাড়িতে আছে না নিজের ফ্যামিলিতে রয়েছে। বিট্টুদের বাড়িতেও নেই, মানে পূর্বাশা তার শ্বশুর বাড়িতেও নেই, পূর্বাশা তার বাপের বাড়িতেও নেই, তবে আছে খুব ভালো একটা জায়গায় রয়েছে। তবে সেই জায়গাটা তো আর পার্মানেন্ট জায়গা নয়, বা পার্মানেন্টভাবে তো থাকা যায় না। সুতরাং আমি চাইবো কাকিমণি তুমি যত তাড়াতাড়ি পারবে, মানে পূর্বাশার মাকেই বলছি, কাকিমণি আপনি যত তাড়াতাড়ি পারবেন মেয়েকে এবং জামাইকে মেনে নেওয়ার চেষ্টা করুন। সমাজের লোক অনেকে অনেক কথা বলবে, কিন্তু সন্তান তো আপনার, সন্তান অন্য কাউরির নয়, সন্তান কিন্তু আপনারই। বিপদে আপদে আপনার সন্তানই আপনার কাছে থাকবে, অন্য কেউ থাকবে না। আপনার সন্তান আপনি যদি দূরে দূরে ফেলে দেন তাহলে কেউ কাছে করে নেবে না, তাই না কাকিমা? আপনিও তো একটা মেয়ে, আপনি তো বুঝতে পারছেন একটা মেয়ে যখন নতুন বিয়ে হয়ে মানে নতুন বিয়ে হয় তার পরিস্থিতিটা ঠিক কেমন হয়, আপনি তো সকলেই বুঝতে পারছেন। তাহলে আশা রাখবো কাকিমণি আপনি যত তাড়াতাড়ি পারবেন এই বুনুকে এবং ভাইকে, আমার ভাইকে আর কি, মেনে নেওয়ার চেষ্টা করবেন যত তাড়াতাড়ি পারবেন। এতে কি বলুন তো, নতুন নতুন সংসার পাতার ইচ্ছা, জীবনে অনেক কিছু করার স্বপ্ন রয়েছে পূর্বাশার আর বিট্টুর, এদের জীবনে অনেক স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নগুলো যাতে মা বাবা হয়ে আরও সাহায্য দেওয়া হয়, মানে স্বপ্নটাকে সাকার করার জন্য, সেই চেষ্টাই তো করতে হবে, তাই না? অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে যেটা ভুল দেখব আমি কিন্তু সকলের সামনে লড়াই করতে কিন্তু পিছপা হব না। তবে হ্যাঁ, সত্যের জন্য আমার এই লড়াই, সত্যকে সঙ্গে নিয়ে আমি কিন্তু আমার এই ভিডিও করে যাই। তবে হ্যাঁ, আমি দেখলাম অনেক কিছু, দেখলাম কি দেখলাম জানো, এই কন্ট্রোভার্সি জোনে এসে আর কি অনেকেই কিন্তু নিজেদের ভিউজের জন্য অনেক বাতেলাছাড়ি আর মিথ্যা কথা বলে। তারা একটা ছত্রছায়ায় এসে মুখে বাজের পর বাজে কথা বলে। বাজে কথা বললেই কি কন্ট্রোভার্সি করা হয়? আমার জানা নেই, অন্ততপক্ষে আমার এই ক্যাটাগরির মধ্যে, আমার কন্ট্রোভার্সি ক্যাটাগরির মধ্যে, আমার কন্ট্রোভার্সির কন্টেন্টের মধ্যে কখনো বাজে কথা হয় না, বা ব্যাড ল্যাঙ্গুয়েজ আমরা বা স্ল্যাব ল্যাঙ্গুয়েজ আমি অন্ততপক্ষে ব্যবহার করি না। আমি সবসময় প্রতিবাদ জানাই সহজ সরল ভাষায়, যে ভাষাটা সমাজের যোগ্য। আশা করি তোমাদেরও ভালো লাগে, আর ভালো লাগে বলেই হয়তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করছো, এবং তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করে যাও, এটাই আমি চাই। কারণ দেখো, মিথ্যার সাথে লড়াই করার জন্য কিন্তু তোমাদের সাপোর্টের দরকার। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তাই একটাই কথা বলবো যে তোমরা প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে, এবং প্রচুর পরিমাণে লাইক করো, শেয়ার করো, প্রত্যেকে যেন দেখতে পাই। আমি জানি না কাকিমণি, মানে পূর্বাশার মাকে বলছি, আপনি আমার ভিডিও দেখবেন কিটা, যদি দেখেন অন্ততপক্ষে ছেলে মেয়ে দুটোকে মেনে নেওয়ার চেষ্টা করুন। আর বিট্টু, তোমার দিদিকেও বলছি, তোমার মা হয়তো ভিডিও কতটা দেখে না দেখে আমি জানি না, কিন্তু তুমি দেখেছো তোমার মায়ের জন্যও কত বাজে কথা বলেছে ওই যে লোকাল যে দিদিটা রয়েছে মুর্শিদাবাদে। দেখো, ঠাকুর ভক্তি আমরা সকলেই করি, কিন্তু ঠাকুর ভক্তি কন্ট্রোভার্সির জায়গাটা কিন্তু ঠাকুরের জায়গা নয়, মানে ঠাকুরকে নিয়ে খারাপ কিছু বলা এটা নয়। ঠাকুরের বিপরীতে যদি কেউ কথা বলে সেখানে কন্ট্রোভার্সি লাইনে গিয়ে আমরা কি করতে পারি না, ঠাকুরের ধর্মের জন্য লড়াই করতে পারি, কিন্তু ধর্মকে বিকৃতি করতে পারি না। সেদিন যা গতকালকে ভিডিওতে যা লাইভে যেভাবে ওই খঞ্জনী ঠাকুরের, মানে বিট্টুর মা যে ঠাকুরের নাম গান করে সেটা নিয়ে যেভাবে বিকৃতি করা হয়েছে,
প্রত্যেকে তার পরিচয় দিয়েছে, প্রত্যেকে তার শিক্ষার পরিচয় দিয়েছে, ঠিক কতটা শিক্ষিত। আর অভিজ্ঞ নয় কথাটা, ক নয়, অভিজ্ঞ কথাটা। তো অভিজ্ঞ বলছিলে তো, কানে খুব লাগছিল দিদি ভাই গত পরশু দিনের তোমার লাইভটা, অভিজ্ঞ কথাটা। তো ভিউয়ার্সরা, তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দেবে, শেয়ার করবে নিজেদের প্রিয়জন পরিজনদের সাথে। তোমাদের মনে হতেই পারে যে একই জনে এসে কেন দিদি ভাই তুমি তোমার আরও সহ কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে কেন এইভাবে কথা বলছো। তার কথা তো একটাই, আমি তোমাদেরকে সবসময় একটাই কথা বলতে এসেছি, কন্ট্রোভার্সি করতে এসেছি ভাই, সত্যের সাথে লড়াই করার জন্য। সেখানে আমার অপোজিটে কে থাকবে, আমার ক্রিয়েটার থাকবে না ব্লগার থাকবে, সেটা ম্যাটার করে না। আমার কাছে কে মিথ্যা সেটাই ম্যাটার করে, তার বিরুদ্ধেই আমি দাঁড়াই। তো ভিউয়ার্স, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো নিজেদের প্রিয়জন পরিজনদের সাথে, এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।